হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু ওয়েব ক্রিয়েশন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট শিখব। হোয়াট ইজ অবজেক্ট? দেখো, আগে ভিডিওতে আমরা দেখেছি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একইভাবে আমরা জানবো অবজেক্ট কি। তো অ্যারে ডিক্লেয়ার করার সময় আমরা এখানে ভেরিয়েবল এ নিয়েছি অ্যান্ড এখানে থার্ড ব্র্যাকেটের ভেতর আমরা ডাবল কোটসের ভেতর কিছু ভেরিয়েবল নিয়েছি, সেটা নিউমেরিক হতে পারে, নর্মাল হতে পারে। অ্যান্ড দেখো নিচে আমরা এখানে যেখানে লিখেছি ভেরিয়েবল এ, এটা অবজেক্ট বুঝবো তখনই যখন এটা সেকেন্ড ব্র্যাকেট কার্ল ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো। অ্যান্ড এখানে লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি, এগুলো অবজেক্টের প্রপার্টি। ওকে, যেটা ইন্ডেক্স হিসেবে বলা হয় ভ্যারিয়েবল এ, অ্যারেতে আমরা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করি, বাট এখানে কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ এগুলো প্রপার্টি অ্যান্ড এগুলোর ভ্যালু রয়েছে। তো মেইন অবজেক্টের প্রপার্টিগুলোই আমরা কাজ করব। অবজেক্ট অ্যারেরই অ্যাডভান্স ভার্সন। তো প্রপার্টিজ হচ্ছে একটা স্ট্রং পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, এখানে আমরা নেমের মধ্যে অর্থাৎ প্রপার্টিজের মধ্যে আমরা ভ্যালুগুলোকে লিখব। অ্যান্ড থার্ড, আমরা অবজেক্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। তো চলো প্র্যাকটিক্যালি আমরা প্রোগ্রামটা করে দেখছি। ফার্স্টেই আমরা একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করে নেব অ্যান্ড এখানে স্ক্রিপ্ট ভেরিয়েবল নিচ্ছি এ। অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট করার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্রপার্টি নিয়ে নেব, রাইট? এফ নেম নিয়ে নিচ্ছি ওয়েব, অ্যান্ড এল নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমকে আমরা শর্টে লিখছি জাস্ট ওয়েব ক্রিয়েশন। অ্যান্ড প্রত্যেকটা অবজেক্টের এখানে সেমিকোলন নয়, কমা দিয়ে আমাদের লিখতে হবে। ওকে, অ্যান্ড এজ প্রপার্টি নিয়েছি 21, অ্যান্ড এখানে কান্ট্রি ইন্ডিয়া। ওকে, এখানে আর সিঙ্গেল কোটেশনে আমরা লিখব অ্যান্ড এটা কমা হবে। তো আমরা এটাকে এখন এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, রাইট? তার জন্য ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবলটাকে আমরা নিয়েছি সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করাবো। তো দেখো, জুম করে দিচ্ছি, দেখো এটা বলছে অবজেক্ট অবজেক্ট। তো এটা কী টাইপসের রয়েছে, তো আমরা এখন যেটা দেখতে চাইছি সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়নি। তার জন্য তার আগেই আমরা একটা কাজ করব, আমরা এটাকে এখন এই ভেরিয়েবলটাকে এখন কনসোল থ্রু পাস করব। কনসোল ডট লগ, এটা প্রিন্ট করার নিয়ম। অ্যান্ড এই ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি। তো যারা জানো না কনসোল কীভাবে কাজ করে বা কনসোল কি, আমাদের উপরে দেওয়া লিঙ্কটি ক্লিক করলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো দেখো, ইন্সপেক্টের মধ্যে আমরা এখানে কনসোলে যাব অ্যান্ড এখানে দেখো প্রপার্টিগুলো, প্রত্যেকটা প্রপার্টি এসছে। তো আমরা যেটাকে প্রিন্ট করতে চাইছিলাম স্ক্রিপ্টের মধ্যে রেখে, সেটাই কিন্তু আমরা প্রিন্ট করতে পেরেছি কনসোল থ্রু। সিঙ্গেল প্রপার্টিকে অর্থাৎ ফার্স্ট নেম শুধুমাত্র একটা ভ্যালুকে আমরা যখন দেখতে চাইছি, তো তার জন্য ভ্যালু ডট প্রপার্টিটাকে কল করব। দেখো এখানে ওয়েব এসেছে, এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। এখন আমরা এটাকে উইন্ডোজে দেখতে চাইছি, তার জন্য জাস্ট এটাকে একটু সাজিয়ে নিতে হবে। ডকুমেন্ট ডট রাইট এটাকে আমরা ডিলিট করছি অ্যান্ড কনসোল ডট লগের বদলে আমরা এখানে প্রিন্ট করানোর জন্য। ওকে, তো দেখো ডকুমেন্ট ডট রাইট এ নেমের মধ্যে এ ডট এফ নেম, যেটা আমাদের ফার্স্ট নেম ছিল ওয়েব, তো এটা দেখো প্রিন্ট করে গেছে। তো এখন যদি আমরা অন্য কোনো ভ্যালু দেখতে চাই, লাইক নিউমেরিক নাম্বার, এজ, আদারওয়াইজ কান্ট্রি, এটা আসছে ইন্ডিয়া। তো এভাবে তোমরা যেটা প্রিন্ট করতে চাইছো সেটাকেই প্রিন্ট করাতে পারো। আর একটা যদি কোনো প্রপার্টি অ্যাড করতে চাইছি সেটাও নিতে পারি। অ্যান্ড এখানে আর একটা কথা বলে রাখি, যেটা এখানে আমরা কিন্তু অবজেক্টের মধ্যে আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা এখানে অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। ওকে, যেটাই বললাম অ্যারের অ্যাডভান্স ভার্সন, অবজেক্টের মধ্যে অ্যারেও ডিক্লেয়ার করতে পারি। লাইক আমরা ফেভ কালার মানে ফেভারিট কালার নিতে পারি,
ব্ল্যাক, পার্পল, রেড। অ্যান্ড দেখো এটাকে নিয়েছি, তো ব্ল্যাক আমরা 3টে ভ্যালু নিলাম। জাস্ট এটাকে রিফ্রেশ করো। এখানে দেখো আমরা ড্রপ ডাউন অপশানটাকে ক্লিক করলাম। এখানে দেখো প্রপার্টিগুলো সুন্দরভাবে তুমি যেভাবে সাজিয়েছিলে সেভাবে এখানে দেখাচ্ছে উইথ ইন্ডেক্স নাম্বার, রাইট? 0, 1, 2, 0তে ব্ল্যাক, 1-এ পার্পল অ্যান্ড 2তে রেড, অ্যান্ড লেন্থও বলে দিচ্ছে আরে লেন্থ কত। তো ডকুমেন্ট ডট রাইটে আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি। দেখো 5 কালার, যেটা প্রিন্ট করতে চাইছিলাম সেটা এসে গেছে, রাইট? তো দেখো এখন আমরা এখানে 5 কালারটাকে আমরা জাস্ট ইন্ডেক্স 1-এ কী ভ্যালু রয়েছে সেটাকে দেখতে চাইছি। তো এখানে জাস্ট 5 কালার অ্যান্ড ইন্ডেক্সটাকে তোমাকে মেনশন করে দিতে হবে। আমরা 1-এ লিখছি পার্পল, রাইট? তো দেখো এখন কনসোলে গিয়েও আমরা এটাকে দেখতে পারি। অ্যান্ড এখানে আমরা এখানে স্যালারি নিতে পারি, স্যালারি ফাংশনও কল করতে পারি। এটা কিন্তু অবজেক্টের ভেতর আমরা আরেকটা অবজেক্টকে কল করছি, রাইট? তো ফাংশন থ্রু রিটার্ন 25000, ওকে। অ্যান্ড এটাকে রিফ্রেশ করে দেখো, জাস্ট এখানে ক্লিক করতে হবে স্যালারি এফ। এটা কিন্তু একটা ফাংশনকে বোঝাচ্ছে। এফ মানে ফাংশন, অ্যান্ড ফাংশনের পাশে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেটা মানে বুঝতে হবে এটা একটা ফাংশন আছে, ওকে। তো দেখো এখানে তোমরা কনসোলের ভেতর পুরো ডিটেলসটাকে তোমরা পেয়ে যাচ্ছ। স্যালারি যেটা ছিল তো এটাই কিন্তু শো করছে, এটা একটা ফাংশন দিয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা জাস্ট এটাকে স্যালারিকে প্রিন্ট করতে চাইছি। স্যালারি ফাংশনটাকে আমাকে কল করে দিতে হবে যাতে আমরা উইন্ডোজে দেখতে পাই। তো গাইজ, তোমরা যদি এরকমই ভিডিও পেতে চাও অবশ্যই ওয়েব ক্রিয়েশন সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি হিট করে ওয়েব ক্রিয়েশনের সাথে থেকো। ফুল নেম, এখানে আমরা মাল্টিপল অবজেক্টও কল করতে পারি। ফুল নেম ফাংশন। নেক্সট আমরা এখানে রিটার্ন এফ নেম, ফার্স্ট যে প্রপার্টিটা ছিল এফ নেম, সিঙ্গেল কোটেশন রাখছি, ডাবল কোটেশন রাখছি অ্যান্ড কনক্যাট করছি এল নেম। আমরা এটাকে ফার্স্ট দুটো প্রপার্টিকে প্রিন্ট করতে চাইছি, রাইট? তো দেখো এখানে কনসোলে আমরা গেলাম, এখানে ফাংশন বলছে এফ ফাংশন, অ্যান্ড এখানে ফুল নেম যেটা ছিল অবজেক্ট, এখানে স্যালারিটা জাস্ট এখানে আমরা ফুল নেমকে ফাংশনকে কল করব। অ্যান্ড এখানে দেখো এফ নেম ইজ নট ডিফাইন্ড, আমরা ওভাররাইড করেছি, তার জন্য এটা কিন্তু এরর দিচ্ছে। তো দিস ফাংশন দিয়ে আমাদের এটাকে কল করতে হবে, যেহেতু অবজেক্টের ভেতর আমরা নেস্টেড অবজেক্ট বলতে পারো। তো রাইট, দেখো এখানে এখন প্রিন্ট করছে ওয়েব ক্রিয়েশন। তো আমরা এটাকে কিছুই নয়, জাস্ট ফার্স্ট ভ্যারিয়েবলটা যেটা রয়েছে তার প্রপার্টিকে যদি আমরা নেস্টেড অবজেক্টের মধ্যে প্রিন্ট করাতে চাই তখন দিস ডট ফার্স্ট প্রপার্টিকে কল করতে হবে, ওকে। অ্যান্ড এখানে আমরা ফুল নেমটাকে কল করেছি, তো যেটা তোমরা প্রিন্ট করতে চাইছো সেটাকে এখানে ডকুমেন্ট ডট রাইটে রাখতে হবে। নতুন জিনিস আমরা আরেকটা কিছু আমরা অ্যাড করতে পারি অবজেক্টের মধ্যে। আমরা প্রপার্টি নিয়ে নিচ্ছি লিভিং, আমরা এখন নেস্টেড অবজেক্টে কাজ করব। লিভিং লাইক সিটি, কলকাতা, কান্ট্রি, ইন্ডিয়া, অ্যান্ড এখানে কিন্তু সেমিকোলন নয়, কমা দিয়ে অবজেক্টকে ডিফাইন করতে হবে, ওকে। তো যখনই থার্ড ব্র্যাকেট দেবে তখন সেটা অ্যারেতে ডিক্লেয়ার হবে, অ্যান্ড যখনই সেকেন্ড ব্র্যাকেট দেবে অর্থাৎ কার্ল ব্র্যাকেট দেবে তখন কিন্তু এটা অবজেক্ট হিসেবে বলা হবে। ভেতরে জাস্ট নতুন একটা অবজেক্ট নিয়েছি লিভিং, তার ভেতরে যে আমরা প্রপার্টিটা নিয়েছি সেটার ভ্যালুটাকে আমরা প্রিন্ট করাতে চাইছি। লিভিং একটা নেস্টেড অবজেক্ট, তার ভেতরে যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ প্রপার্টি ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা প্রিন্ট করতে চাইছি। তার জন্য মেইন ভ্যারিয়েবল ডট নেস্টেড অবজেক্টের নেম অ্যান্ড ডট যেটার ভ্যালু নিতে চাইছি সেই প্রপার্টিটাকে কল করলে এটা আসবে। তো জাস্ট এই পুরো এ ভেরিয়েবলের মধ্যে লিভিং যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমরা প্রিন্ট করব। তো দেখো এখানে এরর দিচ্ছে, সিনট্যাক্স এরর, ইটস মিস্টেক, ওকে।
সো ফাইনালি ইটস কলকাতা, ভ্যালুটা প্রিন্ট করেছে এ লিভিং ডট সিটি। তো এটাকে আমরা এখন কনসোলে ক্লিয়ারলি বুঝে নেব। দেখো এখানে আমরা গেলাম, কনসোলের ভেতর দেখো লিভিং দেন সিটি কলকাতা, প্রপার্টি ইজ অবজেক্ট, রাইট? তো এই প্রপার্টিটা কিসে কাজ করছে? অবজেক্টে, সেটা বুঝতেই পারলে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।